উত্তাপ বাড়াও। উত্তাপ, উত্তাপ, বাড়াও। উত্তাপ, উত্তাপ, আরে উত্তাপ বাড়াও। উত্তাপ, গুড, উত্তাপ, উত্তাপ, এখানে, উত্তাপ, বাড়াও, দাড়ি, এখানে উত্তাপ বাড়াও। উত্তাপ,
উত্তাপ উত্তাপ এখানে উত্তাপ বাড়াও। স্পষ্টতই মার্লো বিলসার দ্বারা প্রভাবিত, যেমনটা বেফেট অনেক সাক্ষাৎকারে উল্লেখ করেছেন, এবং এটা দক্ষিণ আমেরিকান দলটির জন্য সত্যিই আকর্ষণীয়। ইনার ভ্যালেন্সিয়া এলাউই তাকে ফাউল করেছে। এটা খুবই বিরল যে তারা বলের ওপর যথেষ্ট সময় পায়। মরক্কানরা ইকুয়েডরের চাপ ছিল তীব্র। ইনার ভ্যালেন্সিয়ার পায়ে হয়তো 90 মিনিট খেলার শক্তি ছিল না, কিন্তু সে এটা সাজাতে সাহায্য করেছে। এই যে একটা সুযোগ, এবং এটাই উদ্বোধনী গোল, তৃতীয় গোল। এখন খেলাটা উন্মুক্ত হয়ে গেছে। এই মাজাউই সবসময়ই একটা সুযোগ খুঁজছেন, এবং হয়তো তিনি যদি মনোযোগ দিতেন তবে নিজেই এগিয়ে যেতে পারতেন। এই হলেন গোলদাতা ইওয়াহানো। মরক্কোর একটি ছোট কৌশল। সাইবারি এখন ডানদিকে খেলছেন, তিনিই ক্রসটি দিয়েছিলেন। এই যে এজ আবোদ, মনে হচ্ছিল তাকে ফাউল করা হয়েছে এবং তা করাও হয়েছিল। তাই ব্রাহিমকে পরাস্ত করতে তারা তাকে আরও কেন্দ্রীয় অবস্থানে খেলানোর চেষ্টা করবে। দ্বিতীয়ার্ধের 7.5 মিনিট যেন চোখের পলকে কেটে গেল। মরক্কোর জন্য একটি ফ্রি কিক আসছে। সাবাস, এটা হাকেমে বেশ কাজটা ঠিকঠাকই করেছে। এমনকি বলটা হয়তো তার নিজের সতীর্থ রাব্বি ফ্রিম্যানের গায়েও লেগে যেত। তারা আবার আক্রমণ করল, দ্রুত বল পুনরুদ্ধার করছে। এটা পুমা র কাছ থেকে এসেছে। এনাপের দেওয়া ডেলিভারিটি হেড করে গোলে পাঠিয়েছেন। একটি পূর্ব পরিকল্পিত চাল, এবং এই যে আর্সেনালের ডিফেন্ডার, চমৎকার। আজকের রাতের পারফরমেন্সে বোনোর কোনো সুযোগই ছিল না। জাবদা সিবারিকে বল বাড়িয়ে দিলেন। এটা বেশ জটিল, কিন্তু জায়গাটা কি ছিল? দূর থেকে নেওয়া শটও গঞ্জালো প্লাটা আটকে দিলেন। কি ফাউল! ইকুয়েডর রেফারি খেলা চালিয়ে যেতে বললেন। এটা পেনাল্টি কি না? হ্যাঁ, এটা পেনাল্টি হতেই হবে। দারুণ! এটা একটা পরিষ্কার পেনাল্টি ছিল। মরক্কোর খেলোয়াড়টি অবশ্যই ভালো খেলেছেন। এটা এমন একটা মুহূর্ত যা 100% পেনাল্টি বলে মনে হয়, কিন্তু রেফারির বাঁশি না শোনা পর্যন্ত আপনি ভাবতে থাকেন যে আপনার চোখ আপনাকে ধোঁকা দিচ্ছে কিনা। ভিএআর এটা খতিয়ে দেখবে। প্লাটার কাছ থেকে এটা আনারির মতো হয়েছে, তাই না? হ্যাঁ, আমার মনে হয় প্রথমে সে বোঝাতে চাইছিল যে সে বলটা জিতেছে, যা সে জেতেনি। মরক্কোর জন্য সমতা ফেরানোর একটি সুযোগ। যে খেলোয়াড়কে 12 গজ দূর থেকে এরনান গালিন্দেজের বিপক্ষে ফাউল করা হয়েছিল, তিনি রাবি রিয়েতের ফলোআপ শটটি বাঁচিয়ে দিলেন। 1-1 গালিন্দের শট ইনাউই সেভ করলেন। এরপর মোহাম্মদ রাবি রেমা ফলোআপ শট নিলেন। দারুণ সেভ, চমৎকার ফিনিশ। রাবি রেমা বক্সের ভেতরে ঢোকেননি। আমার মনে হয় তিনি আবার ভি পজিশনে আছেন। ওহ, এই তো শুরু হলো। হায় ঈশ্বর! সাদা জার্সিতে 6 নম্বর খেলোয়াড়কে দেখুন। লাইনের ওপর থাকা মোহাম্মদ রাবি ক্রিমাতকে বক্সের ভেতরে ধরা হচ্ছে। সুতরাং এটি বক্সের ভেতরে প্রবেশ হিসেবে গণ্য হবে। ইকুয়েডর এখন বলছে, একটু দাঁড়ান, বলটা আমাদের হওয়া উচিত ছিল। উদ্ধৃতি চিহ্ন। এই তো, এটাই একদম সঠিক সিদ্ধান্ত। আমি বুঝতে পারছি না কেন প্রথমে মন্তেরো রিপ্লে এবং পেনাল্টি কিক পুনরায় নেওয়ার জন্য বলেছিলেন।
এটাই সঠিক সিদ্ধান্ত। মাঠের ভেতরে রাউই। আবদ। গালিন্দের দারুণ সেভ, বলটা ঠিক তার সামনেই বাউন্স করছিল। রাইট ব্যাকে মিনিরো। ফ্রাঙ্কোর জন্য এটা একটা সরাসরি সেভ হতে পারত। আপাতত ফ্ল্যাগ নামানোই থাকছে কারণ আবদার সাপোর্ট আছে, তিনি নিজেই হয়তো শট নিতে চাইতে পারেন। এবং এখন ফ্ল্যাগটি ইসমাইল সিবারির সমর্থন পেলেও তিনি নিজেই এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। এখন ইকুয়েডরের ডিফেন্ডারকে নিয়ে তদন্ত চলছে এবং অসাধারণ প্রতিভাবান এই তরুণের কাছে বল রয়েছে। বেশ ভালো একটা ডেলিভারি ছিল এবং সে ওটা থেকে চোখ সরিয়ে নিয়েছিল। কি দারুণ একটা সুযোগ! সেই বলটা এত ভালো ছিল যে গোলরক্ষক বল স্পর্শ করবে কিনা তা না জানা পর্যন্ত প্রতিক্রিয়া দেখাতে পারছিল না। রাহিম প্রায় পেয়েই গিয়েছিল। সত্যিই এক অসাধারণ খেলা। সালাহ এডিনো। বক্সের মধ্যে যে কোনো সামান্য স্পর্শ গোলরক্ষকের জন্য খুবই বিপজ্জনক হতে পারত এবং এ কারণেই গালিন্থকে বল দেওয়া হয়েছিল। এখানে ইকুয়েডরের জন্য কিছুটা বল ধরে রাখতে পারলে মন্দ হতো না। মরক্কোকে এখন তাড়া করতে হচ্ছে। প্লাটার চমৎকার টার্ন। কেন্দ্রি পেতালবির বল যথেষ্ট নিয়ন্ত্রণে ছিল না। বল আবার তার গোলরক্ষক বনারের কাছে। কি দারুণ একটা হেডার! স্কোর 1-1 এবং এলাউই। পেনাল্টি মিস করার পর নির্ধারিত সময়ের আর মাত্র 2 মিনিটের কিছু বেশি বাকি থাকতে সেট পিস থেকে ইকুয়েডরের হয়ে মরক্কো সমতায় ফেরে। আমার মনে হয় উদযাপনের সময় সে প্রায় আহতই হয়ে গিয়েছিল, কিন্তু কি দারুণ এক হেড! প্লাটা নামের খেলোয়াড়টি নিলো এল ইয়ানাউইকে মার্ক করেছিল এবং সে তার কাজটি যথেষ্ট ভালোভাবে করতে পারেনি। একটু ঝুঁকি নেওয়ায় লাল কার্ড পাওয়ার সম্ভাবনা ছিল। বোনো তার লাইন থেকে বেরিয়ে এসেছে। আমি প্রিয়য়েরও গ্যালারি থেকে আসা চিৎকারগুলো শুনুন। তারা সবাই জিততে চায়। আর 1 মিনিট। নিঃসন্দেহে 90 মিনিটের একটি বিনোদনমূলক খেলা। বলটি টাচ ইন হলো এবং হাকেমের ওপর দেরিতে ফাউল করলেন পিনান। কাতার।